ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পমেলি। আজকে সারাদিনের ব্লগ একটা নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠেই আমি চা বসিয়ে দিলাম। চাটা আমি বেশিরভাগ ইন্ডাকশানেই করি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, একটু কাচাকুচি করলাম, তাই ব্রেকফাস্টটা একটু শর্টকাটেই সারলাম। ব্রাউন ব্রেড ছিল, এটা একটা ডিম টোস্ট করেছি, আর একটা পার্ট আমি জ্যাম দিয়ে কলা দিয়ে সেরে ফেলেছি। মাঠে দেখলাম ছাগলের ছোট ছোট বাচ্চাগুলোও আসলো, তাদের পেছনেও আবার একটু দৌড়ালাম। তো তাই তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে নিলাম। এই সদ্য হয়েছে দুটো বাচ্চা। এখানে আমাদের বাড়ির সামনেই তো মাঠ, এখানে একজন আসে 6-7টা ছাগল নিয়ে আসে। বাড়িতে চলে গেলাম, রান্নাবান্না আছে, বাজার করতে গেছে আমার কর্তামশাই। তো ঢুকতে ঢুকতে আমার ফুল বাগানটাও একটুখানি তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম। এর আগেও আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগলো। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, তাই আমি কিন্তু আবার এটা ভিডিও করে তোমাদের সামনে তুলে। এই করতে করতে বেজে গেল প্রায় 11:30টার সময়। সবজিগুলো এনেছে, সবজিগুলো এবার কাটতে হবে। মাছও এনেছে, মাছ তো কাটিয়েই আনে, অসুবিধা নেই। এবার আমি সবজিগুলো আমি আর শাশুড়ি মিলে রোদে বসে বসে কাটলাম। বাড়িতে কাজ হচ্ছে, তাই আমি কথা যেগুলো বলছিলাম ভালো করে শুনতে পারবে না বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। সবজিগুলো মিলে দুজনে মিলে কাটলাম। এবার শুরু করব আমার রান্না। আর রান্নাটা একটু দেরিও হয়ে গেছে, যেহেতু কর্তামশাই দেরি করেই এনেছে বাজারটা। তো আজকে করছি হলো ফুলকপির তরকারি। এই একটা মিক্সড ভেজিটেবল করছি। ফুলকপি টাকে একটু সটে করে নিলাম, তারপরে যে ভেজিটেবলগুলো আমি আর শাশুড়ি মিলে কেটেছিলাম বললাম রোদে বসে বসে, সেগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। এগুলোই সব মিশিয়ে আমি একটা 5 মিশালি তরকারি তৈরি করব। খিচুড়ি ইচ্ছে করছিল, খিচুড়ি হলে ভালো হতো। তো আজকে তো ওয়েদারটা এরকম নয় যে খিচুড়ি করব, তাই আর করলাম না। তো যাই হোক, 5 মিশালি তরকারি কারা কারা খেতে ভালোবাসো? আমার তো খুব পছন্দ হয় 5 মিশালি তরকারি। খিচুড়ি হলে তো বেশ মন্দই হয়, সবাই খায় আমার খিচুড়ি দিয়ে, কিন্তু খিচুড়ি ছাড়াও আমার ভালো লাগে 5 মিশালিটা। আর আমার শ্বশুর শাশুড়িরাও এরকম আমার হাতে 5 মিশালি খুব ভালোবাসে। কাটা মাছ এনেছিল, কাটা মাছে পাতলা করে ফুলকপি দিয়ে ঝোলই করেছি, আর কিছু না। এই হলো আজকে সারাদিনে। আমটা চাটনি শেষ হয়ে গেছে, আমও নিয়ে এসেছে, আমটাও দিয়েও চাটনিটা করতে হবে। তো আমি বসিয়ে দিয়েছি তরকারি। তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটাও কিন্তু হয়ে যাবে। এই করতে করতে হয়ে গেল আমার 1:30 বেজে গেল। এবার তোমাদের যদি আমি এখনই ভিডিওটা না দিতে পারি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে বিকেল, কেন কি আমার আরও কাজ রয়েছে। আমার এখনও স্নান হয়নি, স্নান করে আস্তে আস্তে আমার দেরি হয়ে যাবে। তো আমি ছেলেকে আগেই খাবার দিয়ে দিয়েছি। টাইম হয়ে গেছে প্রায় 2টো বাজে, 1:30 থেকে 2টো। আর কালকের থেকে পরীক্ষা, তাই একটু বেশি রান্নাবান্না করতে হয়েছে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। তো 2টো বেজে পার হয়ে গেছে প্রায়, তো আমি ছেলেকে খাবারটা দিয়েই দিলাম। তো কী কী রান্না করেছি চলো দেখে নেওয়া যাক একবার। আর তোমরা কি করলে? কালকে থেকে যেহেতু পরীক্ষা, আমি স্কুলে তো যাব, ওখানে আমি কালকে হয়তো থাকবো। আমি বেশিরভাগ ওখানেই হল্ট করে যাই, আবার যদি ভালো না লাগে চলেও আসতে পারি। তো আজকে যা রয়েছে মেনুতে সেটা হলো, ছেলে তরকারি দিয়ে অলরেডি খেয়ে নিয়েছে, মিক্স তরকারি যেটা তৈরি করলাম তোমাদের দেখালাম, খেয়ে নিয়েছে। এবার ডাল দিয়ে চিপস দিয়ে খাচ্ছে। ও তো মাছ খাবে না, তাই পনির করা আছে। তার সাথে রয়েছে মসুরি ডাল, টমেটো দিয়ে করেছি আজকে, লাল লাল করে, কি সুন্দর হয়েছে ডালের রঙটা। এই যে মিক্স তরকারিটা, সেটা রেডি হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে যেটা বললাম। আর রয়েছে হলো কাটা মাছ, কাঁচা মাছের হালকা পাতলা ঝোল। আর যেটা স্পেশাল আজকের জন্য রয়েছে সেটা হলো মোরলা মাছ। মোরলা মাছ আমার শাশুড়ি মা ভাজা করে দিয়েছে, শাশুড়ি মাই এনে কেটেছে, বাড়ির পাশে দিয়ে মাছওয়ালা যাচ্ছিলো, ওদের থেকে এনে দিয়েছে। আর করেছে মোরলা মাছের টক, এটা আমার আর শাশুড়ির খুব ফেভারিট, তাই অল্প করে দিয়েছে, আমি আর শাশুড়িই খাবো। এটা আমার জন্য দিয়েছে, শাশুড়িমা খেয়েছে। আর আমার জন্য মোরলা মাছ ভাজা করে দিয়েছে, যেটা আমি ডাল দিয়ে খুব মজাসে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এরপর চলে আসলেন আমার কর্তামশাই, রোববার কিন্তু তার কাজের নেই শেষ, তাও 2-2:30 বেজে গেল তার আস্তে আস্তে। এসেই সে ওপরে গেল দেখতে যে কতদূর কী কাজ হলো, আজকে মিস্ত্রিগুলো কতদূর কাজ এগোলো। তো দেখলো এই সাইড ওয়ালের প্যারাপিট ওয়ালটার প্লাস্টার হয়ে গেছে, ওপর দিকটা ফিনিশিং হয়নি, সাইডেরগুলো হয়ে গেছে, আর নিচেরগুলো একটু দেখছিল। সময় পায় না এখন, লেবাররা সকালবেলা আসে, ওরা চলেও গেছে, তাই আমরা একটু উঠে উঠে দেখছিলাম।
এই হলো আমার সারাদিন, প্রায় 3টে বাজে এখন, 3টে পর্যন্ত ব্লগ। আমি একটু টুক করে ফটোও তুলে নিলাম। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।